একটি প্রতারণা করার ফলেই আজকে সারা বিশ্বে টাকা বা কাগজের নোট প্রচলন করা শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত আমরা সেই প্রতারণা ফাঁদেই চলেছি। Financial literacy are getting scammed, so it's worth having this conversation. A close family member, this was a year. সত্যি কথা বলতে ভিখারি থেকে কোটিপতি সকলে পাগলের মতো টাকার জন্য ছোটে। টাকাই তো একমাত্র জিনিস যেটা ব্যবহার করে মানুষ বন জঙ্গল থেকে বের হয়ে বড় বড় দালান, গাড়ি বাড়ি এবং কি প্লেনে বসতে পেরেছে। এটা হচ্ছে শুধু একটি কাগজের টুকরো তা নয়, এটি একটি নেশা, আর এই নেশায় সকলে কম বেশি আসক্ত। টাকা এমন একটি ভাষা যে ভাষা শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অশিক্ষিত গরিব ফকির এমনকি পাগলও বোঝে। টাকার নিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু এটি আপনাকে অন্যান্য জিনিসের দাম বুঝিয়ে দেবে। টাকা নিজস্ব কোনো ক্ষমতা না থাকলেও আপনার ক্ষমতা বাড়িয়ে দেবে কয়েক গুণ। এখন প্রশ্ন হলো, আসলে টাকার ভিতরে এতটা ক্ষমতা কিভাবে আসলো, কে বা ছিল এর পিছনে? চলুন একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করি। You just print it. It makes no sense whatsoever. Stop working for money. Stop working for a paycheck. Start working towards a life that instills freedom and instills your ability to produce money without you having. Now, that may sound like insane for 99% of people, so where do you start? আজকের থেকে কয়েক হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত, যেখানে নিয়ম ছিল আপনি কোনো কিছু ক্রয় করতে হলে আপনার কাছে থাকা কোনো কিছুর বিনিময়ে তা ক্রয় করতে পারবেন। ধরুন আপনার কাছে চাল আছে কিন্তু আপনার চিনির প্রয়োজন, তখন আপনাকে এমন একজন লোককে খুঁজতে হবে যিনি চিনি বিক্রি করতে চান আর চাল কিনতে চান। এরকম মানুষ খুঁজে পাওয়া আবার ছিল খুব কষ্টকর। এই সকল সমস্যার জন্য মানুষ কিছু আলাদা চিন্তা করে আর বের করে পণ্যদ্রব্যের ব্যবহার। মানুষেরা এমন কিছু পণ্যকে টাকা হিসাবে ব্যবহার করতে শুরু করে যা সকলেরই প্রয়োজন ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য গবাদি পশু, তামাক, খাদ্যশস্য ও অ্যালকোহলের। কিন্তু এখানে রয়েছে আরেকটি প্রবলেম। মানুষ এটা বুঝতে পারছিল না যে তার কাছে যে পণ্যটি রয়েছে সেটার সঠিক মূল্য কত। তাছাড়াও গবাদি পশু বা খাদ্যশস্য নষ্ট হয়ে যেত, মরে যেত। তাই মানুষের এমন একটি জিনিসের প্রয়োজন ছিল যা হবে ইউনিভার্সাল, যা সকলেরই প্রয়োজন হবে এবং সমান পরিমাণ দাম থাকবে। আর এখান থেকেই শুরু হয় সোনা এবং রূপার পয়সার ব্যবহার। আর এসবের মধ্যেই মানুষ লেনদেন করা এবং ব্যবসা করা শুরু করে। এই দুপাওয়ালা প্রাণীদের এখানেও ছিল সমস্যা। এই ভারী সোনা রূপা নিয়ে ঘোরাঘুরি করা ও চুরি ডাকাতি হয়ে যাওয়ার ভয়ে কোথাও নিয়ে যেতে পারতো না। তাই কিছু ব্যবসায়ীরা মিলে একটি পথ বের করে। তারা বলে সবার কাছে থাকা সোনা রূপা তাদের কাছে জমা রাখতে, কিছু পয়সার পরিবর্তে তারা দেখে শুনে রাখবে। আর সবাইকে একটি রিসিট দেওয়া হতো। রিসিটে লেখা থাকতো কবে বা কতটুকু সোনা তাদের কাছে জমা রাখা হয়েছে। এই রিসিটটি দিয়ে মানুষ যে কোনো সময় তার সোনা বা রূপা তুলে নিতে পারত। সবাই এই আইডিয়াটি পছন্দ করে আর সবার কাছে থাকা সোনা রূপা ব্যবসায়ীদের হাতে রাখতে শুরু করে। আর এই সব প্রক্রিয়াকে IOU বলে ডাকতো, যার মানে হচ্ছে আমি আপনার কাছে ঋণী। কিছুদিন যেতেই ব্যবসায়ীরা বুঝতে পারে যারা সোনা রেখে যায় তারা সোনা ফেরত আসছে না। এতে ব্যবসায়ীদের লাভ কম হয়। মানুষদের কাছে থাকা রিসিটটি দিয়েই তারা লেনদেন করতে শুরু করে। তারা সবাই জানতো যে যার কাছে রিসিপ্ট রয়েছে তার পাশে সেই পরিমাণ সোনাও রয়েছে। তাই মানুষজন প্রয়োজন ছাড়া তাদের সোনা তুলতে যেত না আর তাদের হাতে থাকা রিসিপ্ট দিয়েই লেনদেন করতে শুরু করে। এতে করে যেমন লেনদেন না করলে ব্যবসায়ীদের লাভ কম হবে, তেমনি সাধারণ মানুষের বারবার সোনাও রাখা বা তোলার ফলে যে পয়সা দিতে হতো তাও দিতে হতো না। ব্যবসায়ীরা যখনই বুঝতে পারে তাদের হাতের লেখা রিসিটই কাগজ টাকা হিসাবে কাজ করছিল, তাই তারা কাছে সোনা না থাকলেও তারা ভুয়া রিসিট তৈরি করতে শুরু করে। আর এই ভুয়া টাকার মাধ্যমেই শুরু হয় বিশ্বের প্রথম বৈধ প্রতারণা। তখন থেকে এখন পর্যন্ত আমরা সেই প্রতারণা ফাঁদেই চলেছি। সাধারণ মানুষ জানতোই এটা ব্যবসায়ীদের হাতের লেখা রিসিট। রিসিট যেহেতু আছে তার মানে সোনা অবশ্যই রয়েছে। তাই তারা সবাই এই বিষয়টাকে বিশ্বাস করে নিয়েছিল। এই সোনা রূপা দেখে শুনে রাখার দোকানই ছিল বিশ্বের প্রথম ব্যাংক। আর তার পরিবর্তে যে রিসিটটি ব্যবহার করা হতো সেটাই ছিল বিশ্বের প্রথম কাগজের টাকা, যা এখন পর্যন্ত পুরো বিশ্বে চলছে।